কিয়ামত, হাসর, পুলসিরাত, জান্নাত অথবা জাহান্নাম মানুষের জীবনে অবধারিত। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, কিন্তু দুনিয়ার জীবনই মানুষের জন্য শেষ নয়। পরকালের সীমাহীন জীবন তার জন্য অপেক্ষা করছে। সেখানে বিচার ফয়সালার পর জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। তার আগে প্রতিটি আদম সন্তানকেই 5টি প্রশ্নের জবাব দিতে হবে, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া কাউকে এক কদমও নড়তে দেওয়া হবে না। কিয়ামত একটি কঠিন ও ভয়াবহ দিন। সমগ্র সৃষ্টি ওই দিন আল্লাহর কাছে হাজির হবে। ন্যায় ও অন্যায়ের বিষয়ে বিচার শেষে জান্নাতি ও জাহান্নামী কারা তা ঘোষণা করা হবে। হাসরের মাঠে যে প্রশ্ন করা হবে এর প্রস্তুতি দুনিয়ার জীবন থেকে মৃত্যুর আগেই শেষ করতে হবে। তা না করতে পারলে তখন আফসোস করে কোনো লাভ হবে না। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং মহান আল্লাহর সেরা দান। একে অপচয় না করে সঠিক পথে ব্যয় করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিনে তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এগোনো যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, মানুষ 5টি প্রশ্নের উত্তর না দিয়ে নিজের জায়গা থেকে সরতে পারবে না। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দার পা সরবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নগুলো হলো, নাম্বার 1, জীবন কিভাবে কাটিয়েছ? নাম্বার 2, যৌবন কোথায় ব্যয় করেছ? নাম্বার 3, অর্থ উপার্জন কিভাবে করেছ? নাম্বার 4, উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছ? এবং নাম্বার 5, জ্ঞান অনুযায়ী আমল করেছ? তিরমিজি 2416। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।